মায়ের হাতে মশলা পাঁপড়ের ডালনা। পাঁপড়গুলো হেভি দেখতে লাগছিল। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ছাড়াও করা যাবে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, সেটা ভালো লাগবে খেতে। হ্যাঁ, এটাই বেশি টেস্ট হয় না? হ্যাঁ, এটা বেশি টেস্ট হয়। ওটা নিরামিষ যারা খাবে হ্যাঁ, তাদের জন্য। তারা কি করবে? পেঁয়াজের বদলে কি করবে? পাঁপড়টা ভেজে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে আলু দিলে আলু দেবে, না হলে জিরে আদা বাটা, হলুদ আর লঙ্কা দিয়ে। মানে এটা তিল পোস্ত দিয়ে করা যায়? হ্যাঁ, তিল পোস্ত দিয়েও করা যায়। পটল আলুর তরকারিতে পাঁপড় ভেজে দেওয়া যায়। আচ্ছা, পটল আলুর তরকারি করলেও তাতেও দেওয়া যায়। এবার নুন দিলাম, এবার দিলাম একটু মিষ্টি, চিনি। কাঁচা লঙ্কা দিলাম ভেঙে, যার ইচ্ছে হবে সে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারে। আচ্ছা, আর আমরা কাঁচা লঙ্কাই দিই। তারপরে দিলাম আলু। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার একটু আলুগুলো দিলাম। আলুগুলো এবার আলু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হতে থাকবে। তারপরে হলুদ, জিরে আদা বাটা সব দিতে হবে। দিয়ে একটু পরিমাণ বুঝে, মানে পরিমাণ হবে ততটা পরিমাণ বুঝে দেবে। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে পাঁপড়টা দিয়ে 2-1 ফুট দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবে। ঘি বা গরম মশলা যে খাই, গরম মশলা দিয়ে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে তারপরে মশলা অ্যাড করবে। এবারে হলুদ দিতে হবে। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার হলুদ দিলাম 1 চামচ, 1 চামচ আর একটুখানি দিলেই হবে। এই অনুযায়ী, মানে যতটা পরিমাণ অনুযায়ী হবে, মশলাটা পরিমাণ অনুযায়ী। আবার এর মধ্যে টমেটোও দেওয়া যায়। আচ্ছা, জিরে ধনে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো 2 চামচ, 2.5 চামচ। জল দিয়ে মশলাটা গুঁড়িয়ে নিতে হবে। আদা কখন দেবে? আদা একটু মশলা কষে নিয়ে আদা দেবো, নাহলে আদার গন্ধটা থেকে বেশি ভাজা ভাজা করতে। গন্ধ বেরিয়েছি, এই ব্যাপারটাকে একটু মামা দিয়ে ভাজা। পরিমাণ অনুযায়ী আদা দিতে হবে। হ্যাঁ, যেরম তরকারি সেরম পরিমাণ। হ্যাঁ, এবারে কষতে রইলাম। তেলটা ছাড়লেই জল দিয়ে দেবো। তেলটা আলু পেঁয়াজের যে ছাড়বে জল দিয়ে দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো খায়, তাও দেওয়া যায়, লঙ্কা তো দিই না শুকনো লঙ্কা। জল দিয়ে দিলাম, আলুটা সিদ্ধর মতন জল। আলুটা সিদ্ধ হয়ে এলে তখন পাঁপড়টা 2-1 মিনিট ফোটাবার জন্য দিচ্ছি। এবার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার ভেঙে ভেঙে পাঁপড়গুলো দিতে হবে। খুব গুঁড়ো গুঁড়ো না, একটু বড় বড় করে দিতে হবে। আচ্ছা,
দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার হয়ে গেলে পরে পাঁপড়গুলো সেদ্ধ মতন হয়ে গেলে পরে একটু ঘি দিয়ে বা গরম মশলা দিয়ে, যারা গরম মশলা খায় গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। আচ্ছা, এবার ঘি দিচ্ছি। ঘিটা গলে গেলে পরে একটু চাপা দিয়ে রেখে পরে নামালেই এবার চাপা দিয়ে রাখি একটু, তারপরে তৈরি হয়ে গেল পাঁপড়ের তরকারি।